হ্যালো এভরিওয়ান, টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন চলছে। তো আজকে আমি তোমাদের আরআরবি এনটিপিসি 6/6/2025-এ শিফট 2-তে যে সমস্ত অঙ্কের কোশ্চেন তোমাদের এসেছিল, আজকে আমরা সেগুলিকে সুন্দরভাবে সলভ করবো। ওকে, এবং তোমরা প্রত্যেকে ক্লাসটাকে কেউ স্কিপ না করে সুন্দরভাবে ক্লাসটাকে শেষ পর্যন্ত শেষ করবে এবং কনসেপ্টগুলোকে সুন্দরভাবে ক্লিয়ার করবে। ওকে, চলো তাহলে দেখা যাক নেক্সট কোশ্চেন কি বলছে। আচ্ছা, চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে না, যে 20% বার্ষিক সরল সুদে 1200 টাকা থেকে 2220 টাকা হবে সেই সময়কালে বছর নির্ণয় করো। আমার টাইম জানতে চেয়েছে। তো আমরা সূত্র কি জানি? সিম্পল জিনিস ভাই, এসআই ইজ ইকাল টু পিটিআর বাই 100, তাই না? তাহলে এসআই ইজ ইকাল টু পিটিআর বাই 100। তো এখানে দেখো, তাহলে আমার সুদ ক টাকা পাচ্ছি না, 2220 টাকা অ্যামাউন্ট, আমার প্রিন্সিপাল 1200 টাকা। ওকে, তাহলে আলটিমেটলি সুদ ক টাকা পাচ্ছি না, 2220 মাইনাস 1200। তো ওটাকে যদি করি কত পাবো না, 0, 2 আর 1, 2 মানে 0। ঠিক আছে, মানে মানে কত কত টাকা পাচ্ছি? 1020 টাকা। তাহলে এখানে দেখো, সুদ আমার পাচ্ছি 1020 টাকা, প্রিন্সিপাল কত পাচ্ছি না 1200 টাকা, টাইম কত পাচ্ছি? টাইম জানতে চেয়েছে, টাইম রাখছি, রেট আমার 20%, 20% বাই 100। ওকে, তো দেখো আমি শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাই না? তো এটাকে দেখো, যদি কাটি 5 2 10, 2 1 2, তাহলে যদি করি 51/12। এবার এটাকে যদি আমি ভাগ করি কত আসবে না, 4 12 48, 48। দেখো ফার্স্ট অপশন 4, তাহলে কোথায় আছে না, অপশন সি। তাহলে তাও আচ্ছা, পুরো করে দিচ্ছি চলো, 48 দিয়ে 50 3 51 30। ওকে, শূন্য লাভলাম, তাহলে 12 2 24, তাহলে কত, 5 12 60, 60 মানে কত, 4.25। তাহলে সেই সময়কাল বছর কত ছিল না, 4.25। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট কি বলছে, নিম্নলিখিত গুলিতে সরলাকৃতি করো। তো সরলাকৃতি করো, চলো তাহলে কি বলছে। আচ্ছা দেখো, 4096, এই 4096টাকে আমরা যদি ভাঙি, তো আমরা এটাকে কি করবো না, বড় সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবো। দেখো ওটা আমি, দেখো মাথায় পাওয়ার 6 রয়েছে, তো এটা আমি 4 দিয়ে ভাঙছি। দেখো 4 10 40, 4 1 4, আর 4 2 8 9, 4 6 24। এটাকে যদি আবার 4 দিয়ে করি, দেখো 4 2 8 10, 5 দিয়ে 10, 4 6 24 মানে 256। এটাকে যদি করি, দেখো 16 স্কোয়ার 256, এটা 16 স্কোয়ার 256। তো এটাকে দেখো আমি 4 ইন্টু 4 মানে 4 স্কোয়ার 16 লিখতে পারি, এটাকে আমি 4 ইন্টু 4 মানে 4 স্কোয়ার 16 লিখতে পারি। মানে কটা 4 পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তার মানে আমি লিখতে পারি যে, এটা লিখতে পারি, বলো পারি? নেক্সট দেখো, এবারে আমার কত থাকছে না, 50,625। এই যে 50,625টাকে আমি যদি সুন্দরভাবে ভাঙি কত হবে, চলো বড় সংখ্যা দিয়ে করি, চলো 5 দিয়ে করি। 5 10 50, 5 1 5, 5 6 1 দাগ, 5 2 10, 5 5 25। এটা যদি আবার 5 দিয়ে করি, 5 2 10, 0, 5 2 10, 5 5 25। এটাকে আবার যদি 5 দিয়ে করি, 5 4 20, 0, 5 5 25। তো এটাকে যদি আবার করি, 5 8 40, 5 1 5, 81কে যদি আবার করি, 9 ইন্টু 9, 9 ইন্টু 9। এই দেখো 9 এর মধ্যে দুটো 3 রয়েছে, এর মধ্যে দুটো 3 রয়েছে, তাই না? তো আমি লিখতে পারি যে 2 5
টোটাল 4টে 5, ঠিক আছে? এটা লিখতে পারি, বলো এটা লিখতে পারি, তাই না? এটা লিখতে পারি। আচ্ছা তাহলে দেখো, একটা দুটো 3, দুটো 3 মানে টোটাল 4টে 3। সেম ভাবে পরেরটা দেখো, যদি করি 2, তাহলে 2 মানে কিউব রয়েছে, তাহলে এটাকে যদি আমি করি তাহলে এটা কতর কিউব? না, 8 কিউব 512 আর 219, আচ্ছা আচ্ছা 21 মানে 3 কিউব 27, 2 কিউব 8, মানে এটা কত? না 28 কিউব। ওকে, দেন 3364, এটা কত স্কোয়ার? না 58 স্কোয়ার, 58 স্কোয়ার 3364। চলো এটাকে যদি আমি তুললাম, এটা লিখলাম 4, এটাকে যদি করি কত হবে? 5 ইন্টু 3, এটাকে যদি করি 28, এটাকে যদি করি 58, এটাকে যদি আমি করি 3 5 15 প্লাস 28 প্লাস 58, তাহলে ইজিক্যাল টু কত? তাহলে যদি করি দেখো কত আসছে? না 8 2 16, 16 4 20, 5 5 2, আচ্ছা 5 4 5 9 10 12, কত? 10। তো কত আসছে? না 105। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? চলো নেক্সট। চলো পরেরটা কি বলছে, ধরা যাক এ বি এবং সিডি দুটি সমান্তরাল লেখা। চলো আমি প্রথম থেকেই করছি পড়ে পড়ে। দেখো এ সমান্তরাল লেখা হলো না, চলো এই এ, ঠিক এই বি, আর এই ঠিক সি, আর এই ডি। বলো, করো এটা, চেষ্টা করো সবাই। চলো, তো দেখো পি কিউ একটি ট্রান্সভাল, যাতে দেখো পি আর কিউ মানে এদেরকে ছেদ করছে, এই যে পি আর কিউতে ছেদ করছে। এ বি কে আর বিন্দুতে, মানে এটা কি আর বিন্দু, আর সিডি কে, এই সিডি কে এস বিন্দুতে, ঠিক আছে? এবার আমার বলছে বি আর পি, এই বি আর পি মানে ঠিক এই কোণটার মান কত বলছে? 2x প্লাস 13 ডিগ্রি। আর ডিএসপি অর্থাৎ ডিএসপি অর্থাৎ এই কোণটার মান বলছে কত? না 3x মাইনাস 22 ডিগ্রি। তো আমরা কি জানি, যে কি জানি না, কোনো যদি একটা রেখাকে ছেদ করে, ওকে, একটা রেখাকে যদি ছেদ করে, আমরা ঠিক এই কোণটা সমান সমান আমরা এই কোণটা জানি। কি জানি না, এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা। তার মানে আমি বলতে পারি যে এখানে এই যে 2x প্লাস 13 ইজ ইকাল টু 3x মাইনাস 22। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত আসে? না x ইজ ইকাল টু 35, তাই না? 3 2 5 2 3, আর 3x মাইনাস 2x মানে x ইজ 35। এবার আমার জানতে চেয়েছে যে সি এস পি, এই যে সি সি এস পি মানে ঠিক এই কোণটার মানটা আমাকে জানতে চেয়েছে, তাই তো? না 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 না, আমাকে আমাকে ঠিক এই কোণটার মান জানতে চেয়েছে, তাই না? আমাকে এই কোণটার মান জানতে চেয়েছে। তো আমরা এই কোণটাকে যদি বার করে নিই, তো চলো দেখো, যদি করি 3x মাইনাস 22, তাহলে 3 35, 105, 105 মাইনাস 22 83।
তার মানে দেখো আমরা ঠিক এই কোণটার মান কত পেয়ে গেলাম, 83 ডিগ্রি। তো আমরা কি জানি, এটা হলো কি স্ট্রেট লাইন, এই কোণটার মান সবসময় 180 ডিগ্রি। তো দেখো ঠিক এই সাইডের কোণটার মান বলে দিচ্ছে 83 ডিগ্রি, তাহলে বাদ বাকিটা কত থাকবে না 180 মাইনাস 83, তাই না? 180 মাইনাস 83 কত হবে না 97 ডিগ্রি। তার মানে ঠিক এই সিএসপি অর্থাৎ ঠিক এই কোণটার মান কত হবে না 97 ডিগ্রি। 97 ডিগ্রি কোথায় রয়েছে না অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, চলো নেক্সট কি বলছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 111, এ বি মাইনাস এ বি ইজ ইকাল টু 27 এবং এ গ্রেটার দেন বি হয় তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি এর মান নির্ণয় করো। ওকে, মান নির্ণয় করো। তো এটাকে জানতে হলে তোমাদের কি করতে হবে, কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড থিওরেম জানতে হবে। তো আমরা কম্পোনেন্ট থিওরেমে আমরা কি জানি যে কোনো সংখ্যা কোনো একটা যদি সংখ্যা থাকে বা কোনো একটা লেটার যদি থাকে এক্স বাই ওয়াই থাকে, এটা ইজ ইকাল টু এ বাই বি লিখতে পারি। এই সংখ্যাটা যদি আমি অর্থাৎ এই সংখ্যাটা ইজ ইকাল টু এই সংখ্যাটা, তার মানে আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি এখানে লিখতে পারি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। ওকে, ক্লিয়ার? তো এখানে দেখো আমি কি করছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কি করছি এ বি করছি, ইজ ইকাল টু কত 111 বাই 27। ওকে, তো আমরা দেখো এটা কি রয়েছে না এ মাইনাস বি এ প্লাস বি রয়েছে, এ মাইনাস বি এ প্লাস বি। ঠিক, তো আমরা এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, নিচেরটার সাথে উপরেরটার সাথে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো কত আসছে না, কত আসছে না, এটা আমার 27 দুগুণে 54 আসছে, তাই না? 54 আসছে, 54 আসছে। এবারে দেখো 54 আসছে, 27 দুগুণে 54 আসছে। ওকে, এবারে দেখো তাহলে এটাকে আমি কি করতে পারি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab যদি গুণ করে দিই, তাহলে দেখো তাহলে এটা আমি এটাও করতে পারি যে এ স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab, এটা ইজ ইকাল টু 111 একবার প্লাস 54, 111 একবার মাইনাস 54, 111 প্লাস 54, 111 মাইনাস 54। ঠিক আছে, যেহেতু তোমার এই যে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড থিওরেমটা জানতে হবে মাস্ট। তো দেখো এটাকে তাহলে আমি করতে পারি যে এ প্লাস বি, দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তো এটা থেকে যদি আমি বাদ দিই কত আসছে না 4 5 6 5 থেকে 6, 4 একে 5 মানে কত 165, আর এটাকে যদি বাদ দিই কত থাকবে না 54 7 5। তো আমাকে দেখো আমি যদি স্কোয়ারটাকে তুলে দিই, যাবো এ মাইনাস বি রয়েছে, আমি যদি একটা রুট ওভার প্রত্যেকটার সাথে রুট ওভার করে দিই, তার মানে এর স্কোয়ার উঠবে, এর রুটগুলো উঠে। তাহলে দেখো তাহলে এ প্লাস বি ঠিক এর উল্টোটা জানতে চেয়েছিস, তাহলে আমি এ মাইনাস বি করে দিই, এ মাইনাস বি বাই এ প্লাস বি। তার মানে এটা আমি লিখতে পারি 57 বাই 165 রুট ওভার। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চলো নেক্সট। এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে আগে বীজগণিতটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে। ওকে, কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড থিওরেম মাস্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। চলো নেক্সট কি বলছে, গড় আনুপাতিক মান 0.06 এবং 6 এর মধ্যে কত? মানে গড় অনুপাতে কি জানি যে রুট ওভার এবি, তাই না? তার মানে কি রুট 0.06 ইন্টু 6। তো দেখো 6 স্কোয়ার 6 6 36, 6 মানে 6। এবারে দেখো কি দেখবো না, দেখো এর দু ঘর আগে দশমিক ছিল, তাই না? 6 6 36। আচ্ছা, তো এখানে দেখো আমরা যদি সাপোজ বলো যে কোনো একটা সংখ্যা দেখো 36 6 স্কোয়ার 36 হয়ে যায়, তাই না? কোনো একটা কোনো একটা সংখ্যাকে যদি আমি লিখি, হ্যাঁ দেখো যে রুট ওভার 36, আর যদি আমি লিখি 0.36, তাই না?
তাহলে দেখো এই দুটোকে আমি যখন বার করব, কি করব? যদি বার করি এটা কি হবে বলো? এটা আমার হবে, তোমার হচ্ছে 6 হবে, আর এটা হচ্ছে কত হবে না 0.36 মানে 6/10 হবে, তাই না? তার মানে দেখো ঠিক 6/10 হওয়া মানে কি 0.6 মানে 0 হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখো রুট ওভারের মধ্যে বড় ছিল এটা ছোট হয়ে যাচ্ছে, আর দেখো এটা বড় ছিল, দেখো এটা কি আকার ধারণ করছে। তো এখান থেকে পয়েন্ট পয়েন্টের দেখো পয়েন্ট যদি পয়েন্ট ভিতরে যদি পয়েন্ট থাকে সেই পয়েন্টের কোনো একটা তো পয়েন্টের একটা এফেক্ট তো ফেলবে, তাই না? তো এটা দেখি 6 স্কোয়ার 36 মানে 6 মানে কত হবে 0.6 হবে না, অপশন এ 0.6, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চল নেক্সট। দেখ নেক্সট কি বলছে, একটি সংখ্যা 50% এর 22% হলে সংখ্যাটি কত? আমরা জানি পার্সেন্ট মানে 100, তো 100 50% কত 50। এবারে 50 এর 2%, 50 এর 2%, তাহলে 50 10% কত 5, 50 1% কত 0.5, 52% কত 1 ইসি 1%। দেখো 2%, 5 2 10, 2 2 1, তার মানে 52% মানে কত 1, অপশন ডি। ওকে, অপশন ডি। হ্যাঁ, 100% যদি 50 হয় তাহলে 10% কত হবে না 5, 10% যদি 5 হয় তাহলে 1% কত হবে 0.5, তাহলে 2% কত হবে 1, সিম্পল। বলছে যে প্রথম 13টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়। দেখো ভাই পূর্ণ সংখ্যা আমার কি জানি 0 1 2 3 4 ডট 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 12 পর্যন্ত। দেখো প্রথম 13টি, তো সবাই কি করবে যে 13 পর্যন্ত লিখে দেবে, কিন্তু না, দেখো প্রথম থেকে 0 যদি ধরি, দেখো এটাই 12 পর্যন্ত হচ্ছে আমার 13টি পূর্ণ সংখ্যা। তো আমরা জানি কোনো সংখ্যার গ্যাপ যদি সেম থাকে কি করি, লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার বাই 2 করে দিই, মানে কত হবে 12/2 কত না 6। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চল নেক্সট। নেক্সট কি বলছে, কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য? তো 41 দ্বারা বিভাজ্য, তো ক্যালকুলেশন একটু ফাস্ট রাখতে হবে। তো আমরা 41 দ্বারা বিভাজ্য দেখে নেব। দেখো আমরা যদি ছোট থেকে কি বড়টা করবো, চলো। আচ্ছা 74 কি করি, 74, তাহলে 41 একে 41 মানে 3 4 4 3 7 মানে 333, 41 8 হচ্ছে 328 মানে 51, মানে অপশন বি হচ্ছে না। তো তারপরে দেখবো সব থেকে তারপরে ছোট কি আছে 7889। তো এটা যদি করি 41 একে 41, 7 4 3 7, আচ্ছা 37, 8 লাগবে। আচ্ছা তারপরে যদি বলি 41 নয় 369 95 আসছে, তাহলে এটাও মিলছে না। দেন যদি আমি 41কে 7995 দিয়ে করি, তাহলে 41 একে 41, লাগবে 38, 9, তাহলে 41 9 হচ্ছে 369, তাহলে 9 0 6 2 8 0, তাহলে 5 41 205। হ্যাঁ, তার মানে অপশন ডি আমার 41 দ্বারা ডিভাইডেড হয়ে যাচ্ছে, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন কি বলছে, বলছে যে ভালোভাবে পড়বে। একজন পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল পুত্রের বর্তমান বয়সে 4 গুণের চেয়ে 18 বছর বেশি। চলো, তাহলে আমি যদি ফাদার বা পিতাকে আমি এক্স দিচ্ছি, সনকে আমি ওয়াই দিচ্ছি। তো পিতা ও পুত্র, তাই না? তাহলে আমি পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল মানে এক্স প্লাস ওয়াই যোগফল থেকে বয়সে 4 গুণের চেয়ে 18 বছর বেশি, তাহলে পুত্রের বর্তমান বয়সের চেয়ে 4 গুণ বলে পুত্রের বর্তমান 4y থেকে 18 বেশি, তার মানে 18 বেশি। ওকে, তারপরে কি বলছে যে 5 বছর পর, ঠিক তার 5 বছর পর মানে এক্স প্লাস 5, পিতার 5 বছর পর এক্স প্লাস 5, পিতার 4 গুণের বয়সে পিতার 4 গুণ মানে পিতার 4 পিতার 4 গুণের বয়সে
14 গুণের চেয়ে 8 বছর কম হবে, মানে পুত্রের পিতার থেকে 14 গুণের চেয়ে 8 বছর কম। 14 গুণ করো, তাহলে তাহলে এই পুত্রেরও ওয়াই প্লাস 5 বছর হবে, তাই না? যেহেতু বয়স সেম রাখতে হবে, ইন্টু 14 প্লাস 8 বছর কম, এটা এটা তাই না? তো এটাকে দেখো, যদি করি এটা কত আসছে না এক্স মাইনাস থ্রি ওয়াই, তার মানে এক্স মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু কত আসছে 18। এটা আমার প্রথম সমীকরণ। তো এটাকে যদি আমি করি 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 4 দিয়ে 8, তো এটাকে যদি করি 2x, 5 দিয়ে 10, এটাকে যদি করি 7y, আর সাথে 35 মাইনাস, এটাকে যদি করি কত হবে না 2x মাইনাস 7y ইজিক্যাল টু 21। এটা আমার দ্বিতীয় সমীকরণ। তো আমি এটাকে যদি করি করো, তাহলে আমি 2 গুণ করে দিচ্ছি, তাহলে 2x এর সাথে 2 গুণ, এর সাথে 2, তাহলে দেখো 2x আমি এটাকে কেটে দিলাম। এটা যদি করি 3 দিয়ে 6 মাইনাস 7 মানে y, এটা যদি করি 8 দুগুণে 36, 21 মানে হচ্ছে 36 মানে 21 মানে 15, তার মানে y পেয়ে গেলাম কত 15 বছর। 15 বছর তাদের পার্থক্য জানতে চাইছে, তাহলে আমি y এর মান পেয়ে গেলাম। তুমি এটা ধরে করতে পারো, এটা ধরে করতে পারো, তুমি ভ্যালুটাকে শুধু বসিয়ে দাও। আমি এটা ধরে করছি 2x মাইনাস 7y ইজ ইকাল টু 21, y তাহলে 2x মাইনাস 7 15 কত না 105, তাহলে 105 ইজ ইকাল টু 21, তাই না? তাহলে এটা যদি করি তাহলে 2x 105 মাইনাস 21 কত না 126, 126, তাহলে x সমান সমান কত 6 দিয়ে 12, 3 দিয়ে 6 মানে 63। পিতার ছিল 63, পুত্রের 15, তার মানে পার্থক্য কত হবে 63 মাইনাস 15, তাহলে কত হচ্ছে 5 দিনে 8 মানে কত 48 বছর। 48 বছর কোথায় রয়েছে না অপশন ডি তে। চলো নেক্সট বলছে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের নির্ণয় করো যার ব্যাস 112 সেমি। তাহলে যার ব্যাস 112 সেমি জানতে চেয়েছে, বলো যার ব্যাস 112 সেমি জানতে চেয়েছে। তো আমরা কি জানি, দেখো এই অঙ্কটা না গোলকের পৃষ্ঠতল, তাহলে ব্যাস জানতে চেয়েছে, আমার তো ব্যাস নিয়ে কোনো কাজ নেই। আমরা কি জানি ব্যাসার্ধ নিয়ে কাজ, ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক। আমরা গোলকের পৃষ্ঠতলের সূত্র কি জানি যে 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 ইন্টু পাই মানে কত 22/7, রেডিয়াস কত ব্যাসার্ধ মানে কি 2r ইজিক্যাল টু যদি আমার 112 হয়, তাহলে r ইজিক্যাল টু কত 5 দিয়ে 10, 6 দিয়ে 12, 56, তাহলে মানে 56 ইন্টু 56, তাই না? তো এটাকে যদি কাটি 7 8 56, চলো এবার আমি এককের ঘরের সংখ্যাগুলো দিয়ে গুণ করি। 4 2 8, 8 8 64, 4 6 24, মানে এককের ঘরের সংখ্যা কত আসবে 4। তার মানে 4 আমার একটাই রয়েছে অপশন ডি তে, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, তোমরা একটা দেখো 7 8 56, মানে এই দেখো উপরে 22 আছে, মানে এটা আমি বলতে পারি 11 2 22। তার মানে এই যেখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে। সম্পূর্ণরূপে কি করবে না সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে। দেখো প্রথম সংখ্যাটা যদি করি 9 10 12, 8 2 16, 4, মানে এটাও 11 দ্বারা বিভাজ্য যাচ্ছে। পরেরটা যদি দেখো যদি করি, এটা যদি করি 9 10 12 12, 8 20 20, আর এটা কত 11, নয় এটাও হচ্ছে না। দেখো পরেরটা যদি করি 9 10 12 12 12 6 18 18 18 13, মানে 5, এটাও হচ্ছে না। পরেরটা দেখো যদি করি 11 বিভাজ্যতার নিয়ম, মানে একটা করে বাদে একটা করে যোগ করব, করে দুটো আসবে তার সাথে যেটা বিয়োগ করে সেটা যদি 11 দ্বারা বিভাজ্য যায় সম্পূর্ণরূপে বিভাজ্য, মানে কত, তাহলে এটা যদি করি 4 4 8 8 9 10 11, আর দেখো যদি করি 3 প্লাস 5 3 প্লাস 4 প্লাস 4, মানে কত 4 4 8, 8 3 কত 11, এটাকে যদি করি কত 9 প্লাস 2,
11, তাহলে 11 মাইনাস 11 মানে 0, মানে 11 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, তার মানে অপশন ডি হবে। পরের কি বলছে, সুরেন্দর কাছে 102 টাকা লিটার তেল এ এবং 224 টাকা লিটার তেল বি আছে। সে একই রকমের বেশ কয়েকটি পাত্র দুই ধরনের তেল এমনভাবে ভরেছে যে প্রতিটি পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে পূর্ণ হয়। সুরেন্দর ব্যবহৃত পাত্রটির আয়তন লিটারের কত হতে পারে যাতে সুরেন্দর কাছে থাকা দুই ধরনের তেলই পাত্রে ঢালা যায়? তো সব থেকে পাত্রের আয়তন জানতে চেয়েছে, দু ধরনের তেলের এই পাত্রে ঢালা যাবে, প্রতিটি পাত্রের আয়তনে লিটারে কত হতে পারে, তাই না? তার মানে একটাই আমার এ পাত্র রয়েছে আর একটা আমার কি রয়েছে না বি পাত্র রয়েছে, তাহলে একটা 102 লিটার আর একটা 224 লিটার। তার মানে কি বলছে, অ্যাকচুয়ালি বলছে যে সুরেন্দ্র ব্যবহৃত প্রতিটি পাত্রের আয়তন লিটারে কত হবে, মানে তাদের কমন ফ্যাক্টরটাকে জানতে চেয়েছে। কমন মানে কি, এই সেভ করে দাও। তাহলে দেখো 9 তো কোনোদিনও যাবে না এর মধ্যে, 8 দেখো 8 যাচ্ছে না, 8ও যাচ্ছে না, 8 দিয়ে ভাগ যাচ্ছে না। কমন মানে কি, সংখ্যাটা তার মধ্যে থাকবে। দেখো 1 যাবে, কিন্তু তার আগে দেখো 2 সংখ্যাটাতেই যাচ্ছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে সব থেকে হাইয়েস্ট মানে 2, তার মানে 2 এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, মানে অপশন বি হবে। এদের গসাগু কত না 2। নেক্সট কি বলছে, একটি কঠিন সিলিন্ডারের আয়তন 5852 সেন্টিমিটার কিউব এবং উচ্চতা 38 সেমি। কঠিন সিলিন্ডারের মোট পূর্ণের ক্ষেত্রফল কত? আপনার উত্তরটি নিকটতম পূর্ণ সংখ্যা দিয়ে পূরণ করুন। পূর্ণ সংখ্যা দিয়ে পূরণ করতে বলেছে, তাই না? তো আমরা কি জানি যে একটি সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। এটা ইজিক্যাল টু 5852 লিখতে পারি, তাই না? তাহলে পায়ের মান কত, 22/7। রেডিয়াস কত, ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ব্যাসার্ধ বার করি। চলো, তাহলে এখান থেকে যদি হাইট বলে দিয়েছে 38 ইজিক্যাল টু 5852, 5852। তো এটা আমি 11 দিয়ে চলে যাই, 11 দুগুণে 22, 5 11 55, 5 3 8, 11 1 11, 11 দুগুণে 22। এটা আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4 5 1 দেখ, 5 দিয়ে 10, 6 দিয়ে 12, তাই না? এটা দেখো 27 56, 3 7 21, এটা ডাইরেক্ট 7 দিয়ে চলে যাচ্ছে, মানে আর স্কোয়ার ইজিক্যাল টু 7 ইন্টু 7। তার মানে আর ইজিক্যাল টু কত না, 7 ইন্টু 7 ইজিক্যাল টু 7। রেডিয়াস বাই পেয়ে গেলাম 4। এবার বলছে যে সমগ্র সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি, টোটাল সারফেস এরিয়া যদি বার করতে যাই বা সমগ্র ক্ষেত্রফল কি জানি, মানে পাই আর স্কোয়ার প্লাস হচ্ছে, দেখো তাহলে করি 2 পাই আর আর প্লাস এইচ, তাই না? আর প্লাস এইচ মানে কি 2 পাই আর এইচ আর 2 পাই আর স্কোয়ার, সেখান থেকে আসে 2 পাই আর প্লাস আর প্লাস এইচ। তাহলে মানটাকে বসিয়ে দেয় 2 ইন্টু 22/7, রেডিয়াস কত 7, ব্যাসার্ধ 7। তাহলে আচ্ছা, তাহলে রেডিয়াস প্লাস হাইট 7, 38 প্লাস 7 কত, 45। 7 7 কাটলাম, চলো এটাকে যদি করি তাহলে 45 দুগুণে 90, 90 ইন্টু 22, 9 2 18, 9 2 18 19, মানে 1980। 1980 মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1980 সেন্টিমিটার। নেক্সট বলছে একটি ডেটা মোড সেটের মোড ও মিডিয়ান যথাক্রমে 89.7 এবং 32 হয়, ডেটা সেটের গড় কত? তো এই অঙ্ক বারবার আসছে, প্রত্যেকে এটাকে একটু লক্ষ্য করে যাবে অঙ্কগুলো। আমরা কি জানি যে মোড ইজিক্যাল টু, আমরা একটা সূত্র জানি, বা যদি না জেনে থাকো অবশ্যই লিখে নাও। তাহলে কি হয়, মোড ইজিক্যাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। বলো ক্লিয়ার? ক্লিয়ার কিছু নেই, এটা সূত্র, এটাকে অবশ্যই মনে রাখতে হবে, স্ট্যাটিস্টিক্সের এটা সূত্র। তাহলে মোড বলে দিয়েছি 89.7, 3 মিডিয়ান, তাহলে মিডিয়ানের মানটা বসিয়ে দাও, মিডিয়ান কত বলছে 32, আর মিন বা গড় জানতে চেয়েছি তো -2 মিন। তাহলে এখান থেকে করে দাও ডাইরেক্ট, যে -2 মিন, তাহলে 3 2 6, 3 3 9, মানে 96 মাইনাস 89.7, তাই তো? আচ্ছা, তাহলে 7 3 10, আচ্ছা 89.7, আচ্ছা 32
3 দুগুণে 6, 3 3 9, 96। আচ্ছা, তাহলে এখান থেকে যদি করি তাহলে 96 মানে হচ্ছে 2 মিন ইজ ইকুয়াল টু কত? 7 3 10। আচ্ছা, পয়েন্ট 9 10 6। তাহলে যদি কাটি কত আসছে? মিন কত আসছে? মিন আসছে না 3 2 6, 3 3, আচ্ছা 3 2 6, 2 1 2, 2 3 1 দেখ, 5 2 10 মানে 3.15। অপশন এ 3.15। চলো নেক্সট বলছে একটি বিছানার চিহ্নিত মূল্য 1600 টাকা, যা ক্রয় মূল্য হচ্ছে 20% বেশি। তো এখানে যদি আমার সিপি থাকে, এটা আমার এমপি বা মার্কেট প্রাইস থাকছে। তো কার বলছে? ক্রয় মূল্যের থেকে 25% মানে কত বলেছিলাম? 1/4। তাহলে ক্রয় মূল্য যদি আমার 4 হয়, তার থেকে 1 টাকা বেশি মানে আমার মার্কেট প্রাইস কত হবে? 5 হবে। এবার কি বলছে? একটি চিহ্নিত মূল্য, এত ছাড় দিয়েছে। ছাড় যখন দেয় সেখানে মার্কেট প্রাইস থাকে আর সেলিং প্রাইস থাকে। তো 16% মানে কত? 4/25। তাহলে এটা যদি 25 হয়, তার 4 টাকা ছাড় অংশ ছাড় দিয়েছে মানে 21 ছাড় দিয়েছে। এটাকে করে দাও, তাহলে 4 25 100, 5 25 125, আর 4 1 4, 4 2 8। তার মানে লাভ কত? 100 মাইনাস 84। তাহলে 4 6 10, 8 9 10, আচ্ছা 4 6 10, আচ্ছা 5 21 তো 105। আহা, 105 সিলি মিস্টেক। চলো তাহলে কত হচ্ছে দেখো, 4 25 100, 5 25 125, আর 5 21 105। তার মানে কত হচ্ছে লাভ? না, 5%। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট বলছে এই ভাগটিকে করো। ঠিক আছে, আচ্ছা মানে কি করলাম? 66 মাইনাস 4 ইন্টু 30 প্লাস 3 প্লাস 40, তাই না? তাহলে এটা দেখো, যদি করি কি করি না, ভাগ করি। চলো তাহলে এটা যদি করি 66 মাইনাস 4 ইন্টু 33 প্লাস 40। তো এটাকে যদি করি 66 মাইনাস 3 4 12 2, 3 4 12 13 মানে 132। তাহলে 132 প্লাস 40, তাহলে 40 প্লাস 60 মানে 106। হ্যাঁ, তাহলে 132 প্লাস 106, 6 6 12, 2 মানে হচ্ছে -26। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। তো নেক্সট বলছে দ্বিঘাত সমীকরণ। তো গুণফল মাধ্যমে বহুপদী সংখ্যা x⁴ 10x² প্লাস 22 উৎপাদক সংখ্যা কত? তো উৎপাদক সংখ্যা কত জানতে চেয়েছি। চলো তাহলে দেখো, আমি এই যে x⁴ মাইনাস 10x² প্লাস 22, তাই না? তো এটাকে আমি এর উৎপাদক নির্ণয় করো। উৎপাদক নির্ণয় করো। তো দেখো, এটা যদি থাকতো না a² মাইনাস b², দেখো এটা যদি সূত্র ফেলতে পারতাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো দেখো এটা কিভাবে আনা যায়, এই সূত্রটাতে কিভাবে আনা যায় দেখি। দেখো এটাতে দেখো, যদি আমি a² এর সূত্র পাই, a² প্লাস b², তাই না? তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ফেলতাম, তাহলে কি করতাম? যে x², 5 2 10, আর 11 2 22, তাই না? মানে দেখো এখানে যদি করি x², তাহলে তাহলে এটা এর সাথে যে আমি 3 যোগ করে দিই, তাহলে 3 যোগ করছি, 3 মাইনাস করছি, তার মানে কেটে দিলে সে সংখ্যা 0 হয়ে যাবে। তাহলে তাহলে 22 3 যদি 25 হতো, দেখো 5² 25 হবে, তাই না? তার মানে আমি এটা লিখতে পারতাম ঠিক x² মাইনাস 5 তার হোল স্কোয়ার। তাহলে a² প্লাস 2ab, a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্রটা থেকে আসতো। তাহলে আমি এটাকে লিখতে পারি যে, আবার এটাকে যদি দেখো, তাহলে আমি এটাকে লিখতে পারি যে √3 তার হোল স্কোয়ার, তাই না? লিখতে পারি তো? যদি এটাকে আমি লিখতে পারি, তাহলে এখান থেকে দেখো a² মাইনাস b² এর সূত্র মানে কি? x² মাইনাস 5 মাইনাস √3 বাই x², একবার প্লাস একবার মাইনাস, বা একবার মাইনাস একবার প্লাস। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট।
বলছে যে একটি আলমারি 3,433 টাকায় বিক্রি করলে তার লাভ 3,338 টাকা, বিক্রি করে ক্ষতির তুলনায় 75% বেশি হয়, পেতে লাভ বিক্রয় মূল্য নির্ণয়। তাহলে কিভাবে করবে অঙ্কটাকে? না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যে দেখো 75% লাভ, 75% লাভ মানে 175/100, এটাকে যদি করো কত হবে না 7/5, তাই না? না সরি, 4×25 100, 7×25 175, তাই না? তো আমার এখানে দেখো প্রফিট আর লস থাকছে। তো প্রফিট কি বলছে? ক্রয় মূল্যের, তাহলে এটা যদি 7 হয়, প্লাস যদি 7 টাকা প্রফিট হচ্ছে, লস আমার 4 মাইনাস। এবারে দেখো আমার প্রফিট হচ্ছে +7 আর লস হচ্ছে -4। এবারে দেখো যখন 3,437 টাকায় নিত, তার 7 টাকা প্রফিট হতো, এবং যখন সে 3,338 টাকা নিচ্ছে, তার 4 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে আমার সিপি যদি বার করতে চাই কি হবে? তাহলে আমার 3,437 থেকে যদি আমি -7 বাদ দিই, তাহলে আমি সিপি পাবো 3,38 থেকে আমার যদি -4 বলছে, মানে প্লাস করে দিলে তার মানে সিপি পাবো। তো দেখো, তার মানে এদের গ্যাপটা কত? এদের গ্যাপ কত? না কত না 99। গ্যাপটা কত না 99। আর এদের গ্যাপটা কত? দেখো গ্যাপ মানে কত, +7, এখানে আছে কত -4, তাহলে এটা কত হচ্ছে না 11। যেহেতু গ্যাপ মাইনাস থাকবে, এটা সাইন তো হয়েছে, তাহলে 11 সমান সমান 9, কিন্তু তাহলে কত দিয়ে 9 দিয়ে করবো। তাহলে 1 সমান সমান আমার 9, আমি রেশিও মেথডে করছি, 1 সমান সমান যদি 9 হয়, তাহলে 7 সমান সমান 7 9 63, তাহলে 7 9 63, তাই না? তাহলে কি হবে না 3,437 থেকে 63 বাদ দিয়ে দাও, মানে 3,300 কত না 74। তুমি এটা থেকেও করতে পারো। এটা যদি করো 4 9, দেখো 7 9 63, এটা যদি করো 4 9 36, 4 9 36, তা 36 থেকে তুমি 3,038 কে বাদ দিয়ে দেবে, সেই দেখো 3,000। আচ্ছা, তাহলে কত এলো না 3,374 আসছে, ঠিক আছে? 3,374 আসছে। ওকে, তো আমার কত সিপি পেয়ে গেলাম 3,374। তো এবার কি করব, যে 50% লাভ পেতে বলে, আমি তো ক্রয় মূল্য ভাই পেয়ে গেলাম 3,374, তাহলে 3,374-এর 50% মানে 150/100 করে দাও, তাহলেই চলে আসে, তাই না? 5 3 15, 5 2 10, এটা যদি করি কত, 2 2 4, 3 2 6, তার মানে কত আসছে 6, মানে এই যে 5,061, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট বলছে টাওয়ারের পাদদেশ থেকে 250 মিটার দূরত্বে একটি অবস্থিত, তাহলে টাওয়ারের পাদদেশ একটি বিন্দুতে 250√3 মিটার উঁচু টাওয়ার, তাহলে এই টাওয়ার একটা যদি টাওয়ার থাকছে, টাওয়ার কত বলছে 205√3 মিটার, তাহলে দেখো এর পাদদেশ মানে ঠিক এটা, এটা যদি পাদদেশ হয়, তাহলে পাদদেশের দূরত্ব 250 মিটার। অবস্থিত একটি বিন্দু মানে এটা কি জানি 90 ডিগ্রি মানে সমকোণ, ঠিক এটা হচ্ছে থিটা। তো উচ্চতা, শীর্ষের উচ্চতা কোণ মানে ঠিক এই বরাবর জানতে বলেছে, তাহলে এর এই থিটাটার মান কত? তো আমরা কি জানি ট্যান থিটা সমান সমান পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত 250√3, বেস কত মানে কি ভূমি, লম্ব বাই ভূমি, কাটলাম √3, আর ট্যান √3 মান কত না 30 ডিগ্রি, কত না সরি, ট্যান √3 মানে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রি মান কত √3, না অপশন এ ইজ দ্য কারেক্ট। নেক্সট বলছে যে 10টি পর্যবেক্ষণের গড় 40, বলে দেখা গেল যে একটি ভুল করে ভুলভাবে 43 হয়ে গেছে, তাহলে পরিবর্তিতে 34। সিম্পল, দেখো 10 জনের গড় দাঁড়িয়েছিল 40, তারা কি করেছে ভুল করে 43-এর পরিবর্তিতে 34 ভুল করে পড়ে ফেলেছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি তারা এই 9 বেশি নিয়ে ফেলেছে, এই যে 9 বেশি নিয়ে ফেলেছে, এবারে গড় মানে কি প্রত্যেক জনের উপরে ভাগ হবে, তাহলে 10-এর উপরে যদি ভাগ করে দিই, তাহলে 0.9 করে সে বেশি নিয়ে, সরি 0.9 করে কম নিয়ে ফেলেছে, 43-এর পরিবর্তে যেহেতু 34,
0.9 করে কম নিয়ে ফেলেছে প্রত্যেকে, তাহলে প্রত্যেকের এটা তো গড়, তাহলে এদের সাথে আমি 0.9 করে যোগ করে দেবো, মানে কত হবে 40.9, অপশান ডি। চলো নেক্সট বলছে আশিসের 1218 টাকা আছে, সে তার ছেলের অরুণের থেকে এবং মহেশের মধ্যে ভাগ করে দেয় এবং তাদের বার্ষিক 10% ও চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে। দেখা যায় যে অরুণ ও মহেশ যথাক্রমে 11-12 বছর পর একই পরিমাণ টাকা পেয়েছিল। তাহলে আশিস ও মহেশ কত টাকা পেয়েছে? তাহলে দেখো আশিস ও মহেশ জানতে চাইছে, তাই না? আশিস ও মহেশ জানতে চাইছে। তো দেখো এদের গ্যাপ কত, দেখো 1 বছর, আর 10% মানে কত 1/10, মানে এটা যদি 10 হয় এটা হবে কত 11, তাই না? 11 হবে। এটা যদি 10 হয় এটা হবে আমার 11, তার মানে টোটাল কত হচ্ছে 21। এই 21 সমান সমান 21 সমান সমান আমার প্রশ্ন বলছে 1228, এই 21 প্রশ্নে 1218 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি 1 সমান সমান কত বলতে পারি? 1 সমান সমান কত বলতে পারি? না, 5 একে 5, 5 দুগুণে 10, 8 একে 8, দুগুণে 16, মানে 1 সমান সমান 58। তাহলে 1 সমান সমান যদি 58 হয়, 1 সমান সমান যদি 58 হয়, তাহলে 10 সমান সমান কত হবে 580, আর 10 সমান সমান 580। তো আমাকে জানতে চেয়েছে কি আশিস ও মহেশ, আশিস ও, আচ্ছা এটা আশিস না, এটা অরুণ হবে, ওকে, এটা অরুণ, অরুণ, অরুণ। তাহলে অরুণ মহেশকে কত টাকা দিয়েছিল? অরুণ তাহলে মহেশকে, অরুণ মহেশকে কত টাকা দিয়েছিল? না, 580 টাকা, অপশন বি, তাই না? 580 টাকা দিয়েছিল। নেক্সট, নেক্সট কি বলছে ছোলা মটরশুঁটি বাজারে মূল্য অনুপাত 2:5, তাহলে মূল্যের অনুপাত, তাহলে আমার রেট কত বলছে না 2:5। একটি পরিমাণে তাদের অনুপাত, পরিবারের কত পরিমাণ খায়, মানে কি তাদের কি কনজাংশন বা ভোগ ব্যয় বলতে পারো বা কোয়ান্টিটিও বলতে পারো। 4:3। এবার বলছে ছোলা ও মটর খরচ মানে এক্সপেন্ডিচার, মানে কি ব্যয়। এক্সপেন্ডিচার মানে কি ব্যয়, মানে কি তার বাজার মূল্য, তাহলে সে 2 অনুপাত করে নিচ্ছে, সে 4 করে খাচ্ছে, মানে 4-2 8 খাচ্ছে, 5 করে নিচ্ছে, 3 করে খাচ্ছে, তাহলে 3-5-15, তাহলে 8:15, অপশন এ। নেক্সট বলছি একটি পাইপ একটি ট্যাঙ্ক 9 মিটারে পূর্ণ করতে পারে, তাহলে এই একটি পাইপ আছে, সে 9 মিটারে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, যখন অপর একটি পাইপ 90 মিটারে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করছে, মানে বি কি করছে 90 মিটারে খালি করছে, তাহলে এ পূর্ণ করছে, এ খালি করছে। যদি উভয় পাম্প একই সাথে একটি খালি করা ট্যাঙ্ক চালানো হয়, তাহলে এদের এলসিএম কত নেবো 90, তাহলে 9×10 90, আর 90 তাহলে ট্যাঙ্কের অর্ধেক পূর্ণ করতে কত সময়? তাহলে তাহলে যদি +10 ভর্তি -1 খালি, মানে কত 9 করে করছে। এবার এই 90 এর অর্ধেক, তাহলে 90 এর অর্ধেক কত 1/2, তাহলে 45 দুগুণে 90, তাহলে 45/9, 45/9 কত 5×9 45, তাহলে 5, তাহলে অর্ধেক মিনিট কত লাগবে না 5, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কি বলছে 4-3-8 7-3-7-3-1-1-3-8-3-3-5 এবং 3 পর্যবেক্ষণ মোড মানে যে সংখ্যাটা সব থেকে বেশিবার রিপিট থাকবে। দেখো 3 কতবার থাকছে 1 2 3 4 5 6 7, 3 7 বার থাকছে। 8 একবার দুবার, 8 দুবার থাকছে। 7 থাকছে 1 2, আচ্ছা 7 আমার দুবার থাকছে, তাই না? 7 আমার দুবার থাকছে, 7 দুবার। 4 কতবার থাকছে না 4 আমি একবার দেখতে পাচ্ছি, মানে সব থেকে বেশি বার তাহলে কে থাকছে 3, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পর্যবেক্ষণ মোড মানে যে সব থেকে বেশি বার থাকে। চলো নেক্সট কি বলছে 5x - 2y স্কোয়ার প্লাস 2x প্লাস 5y হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 2y ইন্টু 5x মাইনাস 2y। দেখো প্রত্যেকটা এখন দেখো আলাদা রয়েছে, প্রত্যেকটার এক্স স্কোয়ার এক্স এর মান আলাদা রয়েছে, তাহলে আমরা এখানে কি করতে পারি না আমরা y ইজিক্যাল টু 0 ধরে নিচ্ছি। y ইজিক্যাল টু মানে y সব y গুলো কেটে যাবে, মানে গুণ করলে সেই 0 হবে, তাহলে y কেটে যাবে। তাহলে এবারে পড়ে আছে দেখো 5x স্কোয়ার মানে 5 স্কোয়ার হচ্ছে 25x স্কোয়ার, এটা যদি করি 2 স্কোয়ার 4 4x স্কোয়ার, এটা যদি করি কত 5 5 25x স্কোয়ার, তাই না? তাহলে এগুলোকে যদি টোটাল যোগ যদি করি তাহলে 25 25 50 50 4 54, মানে 54x স্কোয়ার, 54x স্কোয়ার। তার মানে অপশন সি 54x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার। নেক্সট কি বলছে মনোজিতের বেতন প্রতি মাসে 10,000 টাকা। দেখ প্রতি মাসে যদি 10,000 টাকা হয় সে তার বাড়ি বাবদ 6,000 টাকা এবং বিল বাবদ 3,000 টাকা খরচা করে,
তার মানে 6,000 টাকা আর 3,000 টাকা খরচা করে দিচ্ছে, মানে সে টোটাল 9,000 টাকা খরচা করে দিচ্ছে। তাহলে 10,000 টাকার মধ্যে সে যদি 9,000 টাকা খরচা করে দেয়, তার মানে সে 1,000 টাকা করে বাঁচিয়ে নিচ্ছে। কিন্তু যদি তার জন্মদিনে মাসে সে তার সমস্ত মাসিক সঞ্চয় করে দেয়, দেখো মাসে যদি 1,000 টাকা করে হয়, তার মানে সে যদি 12 মাসে সঞ্চয় করবে, কিন্তু তার মধ্যে একটা মাস তোর জন্মদিন বছরে একবার আসে, তাহলে সে 11 মাসে সঞ্চয় করবে। তাহলে 11 ইন্টু 1,000 কত? 11,000 টাকা তার সঞ্চয় হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার বৃদ্ধি পায়। তার মানে কত? একটা লেন্থ 5 মিটার বৃদ্ধি পাচ্ছে এবং অপর একটি প্রস্থ মানে ব্রেথ কত বৃদ্ধি 7 মিটার হ্রাস পাচ্ছে, এবং এদের ক্ষেত্রফল সমান সমান কি জানি, লেন্থ ইন্টু ব্রেথ কত হচ্ছে না 8 মিটার বৃদ্ধি পাচ্ছে, প্লাস 8 হচ্ছে, তাই না? এবারে যদি এটা করি, এটাকে যদি আমি করি, নেক্সট যদি করি, দৈর্ঘ্য 5 মিটার বৃদ্ধি হচ্ছে, হ্রাস হচ্ছে L-5, আর ব্রেথ হচ্ছে 8 মিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্রেথ প্লাস 8। তাহলে এদের ক্ষেত্রফল বা এলবি কত হচ্ছে, যে 33 মিটার বৃদ্ধি পাচ্ছে, তাই না? 33 মিটার বৃদ্ধি পাচ্ছে। চলো যদি এটাকে করি, তো এটা যদি করি কত, প্রথমটা যদি করি, দেখো তাহলে এলবি মাইনাস 7, এলবি মাইনাস 7 এলবি মাইনাস 7 প্লাস 5b, পাঁচ সাথে এটা যদি করি 5 সাথে 35, মানে মাইনাস 35। তাহলে এটা যদি করি কত হবে না, এলবি প্লাস 8। তো নিচেরটা আমি যদি সেম ভাবে করি, কত আসছে, তাহলে এলবি এলবি কেটে দিলাম, 7l প্লাস 5b ইজিক্যাল টু 35 প্লাস 8 কত, 43। সেম ভাবে নেক্সট যদি করি, এটা যদি করি এলবি প্লাস 8l, এটা করছি প্লাস 8l, ঠিক আছে, মাইনাস 5b, 5 8 40, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 40 এলবি প্লাস 33। তো আমি এলবি এলবি কাটলাম, তো এটাকে যদি করি 8l মাইনাস 5b ইজিক্যাল টু 73, তাই না? 73। তো আমি পেয়ে গেলাম দুটো মান, তাহলে আমি এর সাথে এটাকে আমি ভেরিয়েশনটা করে দিই, 5b ইজিক্যাল টু 73। এটা যদি কাটি কত আসছে না, এল ইজিক্যাল টু আমার কত আসছে 116। তাহলে এল ইজিক্যাল টু আমার 116 আমি পেয়ে যাচ্ছি। তুমি যে কোনো একটার মান বসাও, আমি এটাতে মান বসাচ্ছি, তাহলে 116 ইন্টু 8 মাইনাস 5b ইজিক্যাল টু 73। এটা যদি করি কত, 988, 648, হ্যাঁ, মাইনাস 5b ইজিক্যাল টু 73। তাহলে তাহলে 5b ইজিক্যাল টু 928 মাইনাস 73 কত না, 5 3 8, 3 5 এই 855। তাহলে বি ইজিক্যাল টু কত না, 5 একে 5, 5 সাথে 35, 5 একে, তাহলে ব্রেথ পেয়ে গেলাম, লেন্থ পেয়ে গেলাম 116, ব্রেথ 171। পরিধি মানে কি, পরিধি মানে কি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, মানে 116 প্লাস 171, 6 একে 7, 7 একে 8, 287 ইন্টু 2, মানে 7 2 14, মানে 574। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট বলছে একটি এ পাম্প 18 মিনিটে পূর্ণ করছে, এ একটি পাম্প 18 মিনিটে পূর্ণ করছে, আর বি একটি পাম্প 27 মিনিটে সে কি করছে না, ট্যাঙ্কটি খালি করছে। তাহলে এদের এলসিএম কত না, 54। এ পাইপ খুলে দেওয়া হচ্ছে, তাহলে কি এটা কত, 54, তার মানে 3 18 54 ভর্তি করছে, 7 7 2 54 খালি করছে, তার মানে সেই এক এফিসিয়েন্সি করে খালি করছে। এবার কি বলছে, যে এ পাম্পটি 6 মিনিট খুললো, তাহলে 3 6 18 ইউনিট কাজ করে দিয়েছে, মানে 54
-18, 8 দিয়ে 10, 2 3 রয়েছে, মানে আবার 36 ইউনিট। এই 36 ইউনিট কি করবে, নেওয়ার অবশিষ্ট ট্যাঙ্কটি সময় পূর্ণ করবে। তাহলে 2 থেকে 1 বাদ দিই, তাহলে 1, তাহলে 36/1 বাকি যে এফিসিয়েন্সি কার্যক্ষমতা আছে মনে করো 36/1 মানে 36, অপশন ডি সম্পূর্ণরূপে পূর্ণ করে দেবে, তাই না? চলো নেক্সট কি বলছে, একজন বিক্রেতা 1 টাকায় 6টি লেবু কিনছে, 100% লাভের জন্য তার 1 টাকায় কত লেবু কিনবে? তো আমরা কি বলেছিলাম, কোয়ান্টিটিটা সবসময় নিচে থাকবে, 1 টাকা করছে আমার 1 টাকা, এই ফরমেশনে সোজা। আর সে 1 টাকায় 600 লেবু কিনেছে, সরি 6টি লেবু কিনেছে, 6টি লেবু কিনছে, আমি বলেছিলাম ক্রয় মূল্য যখন কিনবে সে 100 টাকা করে কিনবে এবং তার 100 টাকার 100% লাভ, মানে সে 200 টাকায় এবার বিক্রি করছে। তাহলে সে কত না ইন্টু কটি লেবু কিনবে, এক্স লেবু কিনবে। তার মানে আমি 0 0 কাটলাম, 3 2 6, মানে এক্স ইজিক্যাল টু কত, 3। অপশন ডি। ও সবসময় কোয়ান্টিটি নিচে থাকবে, আর যখন কিনবো সবসময় জিনিসটা আমার 100 টাকা ধরো। পার্সেন্টেজ মানে আমরা কি জানি, পার্সেন্টেজ মানে দেন কি বলছে, একজন মানুষকে 12 ঘন্টায় 753 কিমি দূরত্ব অতিক্রম করে, যদি সে ওই দূরত্বের 2/3 2/3 সময় অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ের অবশিষ্ট দূরত্ব অতিক্রম করতে গতি কত কিমি পার ঘন্টা? তাহলে স্পিড সমান সমান কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে কি বলছে, যে সে যদি ওই দূরত্বের মানে 753 2/3, তাহলে 2/3 অতিক্রম যদি করে ফেলে, তার মানে সে 1/3 সে বর্তমানে যাবে। তাহলে এটাকে যদি করি, দেখো 3 2 6 7 1 দাগ, 3 5 15, 3 1 3, মানে 251 কিলোমিটার এখনো যাবে ডিস্টেন্স। এবং টাইম যদি সেই টাইমের 2/3 যদি চলে যায়, দেখো 2/3 যদি চলে যায়, তাহলে বাকি পড়ে থাকে 1/3, সেই 1/3টা সে যাবে। তাহলে ইন্টু 1/3, 3 4 12, তার মানে আমার ডিস্টেন্স পেয়ে গেলাম 251, টাইম পেয়ে গেলাম 4। তাহলে এটা যদি করি 4 6 24, মানে কত, 6, ফার্স্ট ডিজিট 6, মানে অপশন বি, মানে কত, 62.75। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট। চলো নেক্সট কি বলছে, ডব্লু যথাক্রমে 37 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা বেগে 370 কিমি, 390 কিমি, 720 কিমি ভ্রমণ করছে। তাদের গড় গতি বা কিমি পার ঘন্টা কত? গড় গতি মানে কি জানি আমরা, স্পিড সমান সমান আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, টোটাল স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স বাই। তাহলে তার ডিস্টেন্স কত, 370 প্লাস 390 প্লাস 720, আর টাইম সমান সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। তার মানে সে 370 ডিস্টেন্স যাচ্ছে 37 কিমি, 390 যাচ্ছে 5 কিমি, 720 যাচ্ছে 8 কিমি, তাই না? এটা যদি টোটালটাকে যোগ করি, 2 9 10, 9 10 11 11 8 8, 3 2 6, 6 2 12 13 14, মানে 1480। এটা যদি করি 10, এটা এটা যদি করি কত না, 5 7 35, 5 8 40, এটা যদি করি 8 9 72 90। তাহলে এগুলোকে টোটাল যদি করি, 1480 বাই 90 10 100 178, 178, তাই না? তাই 8 দুগুণে 16, 9 7 9 2 18, 7 2 14, 4 2 8, মানে 740/89। তাহলে 740/89, এটাকে যদি আমি ভাগ করি, তাহলে 8 9 72, 8 9 72 2 27, 8 64, 64 মানে 712, 2 8 2 10 28, মানে 8 পূর্ণ 28/89, 8 পূর্ণ 28/89 কোথায় আছে, 8 পূর্ণ 28/89, অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 8 পূর্ণ 28/89। ওকে, তো এত পর্যন্ত থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কেউ ভুলবেন, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও আরও অনেক প্রচুর ভিডিও পেতে
তো আজকের মতো এখানেই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।